মহাবিশ্ব, যেখানে কোটি কোটি গ্রহ তারা ছায়াপথ ঘুরছে নিঃশব্দে। তাদের মাঝেই কোথাও লুকিয়ে আছে এক ভয়ানক দানব, যেটা চুপচাপ ঘুমিয়ে থাকে, কিন্তু একবার জেগে উঠলে পুরো মহাবিশ্ব কেঁপে ওঠে। এটা আলোকে খায়, সময়কে গিলে ফেলে, এমনকি তোমার অস্তিত্বটাকেও মুছে দিতে পারে চিরতরে। তুমি যখন তার দিকে এগোবে, তুমি শুনবে না কোনো আওয়াজ, দেখবে না কোনো আলো, শুধু অনুভব করবে এক ভয়ানক টান, যেটা তোমার শরীর নয়, তোমার আত্মাকে পর্যন্ত চুষে নিচ্ছে। এটাকে বলে ব্ল্যাক হোল। না, এটা কোনো গর্ত নয়, এ হলো এক অন্তহীন মৃত্যু দরজা, যার ভিতরে ঢুকে গেলে তুমি থাকবে না। বিজ্ঞানীরা বলেন, ব্ল্যাক হোলের মধ্যে সময় থেমে যায়, স্থান বিকৃত হয়, এমনকি ভবিষ্যৎ আর অতীত সব এক হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, ব্ল্যাক হোলের ওপারে কি আছে? শেষে কি আছে এর? মৃত্যু, নাকি অন্য কোনো পৃথিবী, অন্য কোনো জীবন? অনেকেই বলে, ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের গোপন টানেল, যা তোমাকে নিয়ে যেতে পারে এক বিকল্প বাস্তবতায়, যেখানে অন্য নিয়ম চলে, আর যেখানে মানুষ না, অজানা কিছু রাজত্ব করে। আজ আমি তোমাকে নিয়ে চলেছি সেই গহ্বরের মুখে। তুমি কি প্রস্তুত? তোমার কি সাহস আছে মহাবিশ্বের সবচেয়ে ভয়ানক রহস্যের মুখোমুখি হতে? তাহলে চলো আমরা নামি আলোহীন ভয়ানক জগতে, ব্ল্যাক হোলের পেটে। The girls with their nails done now. Girls with their nails done. The girls with their nails done. তুমি কি কখনো এমন একটা জায়গার কথা ভাবতে পারো, যেখানে ঢুকলে তুমি আর কোনোদিন ফিরে আসতে পারবে না? না আলো, না শব্দ, না কোনো বস্তু, কিছুই ফেরে না। এই জায়গার নাম হলো ব্ল্যাক হোল। এটা এমন একটা জায়গা যেখানে মাধ্যাকর্ষণ এত জোরে টানে যে কিছুই পালাতে পারে না, এমনকি আলোও না। তুমি যদি কোনোভাবে এর মধ্যে ঢুকে যাও, তাহলে তুমি আর এই মহাবিশ্বে থাকবে না। এটা যেন মহাবিশ্বের তৈরি করা এক চরম ফাঁদ, যেখানে ঢুকলে শুধু নিশ্চিহ্ন হওয়া ছাড়া আর কিছুই হয় না। এখন প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর ব্ল্যাক হোল তৈরি হয় কিভাবে? সবকিছু শুরু হয় একটা বিশাল বড় তারা দিয়ে। তারার ভিতরে হাইড্রোজেন গ্যাস থাকে, আর সেটা ফিউশন প্রক্রিয়ায় তাপ আর আলো তৈরি করে। এই আলো আমাদের পৃথিবীতে এসে পড়ে, তাই আকাশে তারা জ্বলে। কিন্তু প্রতিটা তারার একদিন মৃত্যু হয়। যখন একটা তারা তার সব জ্বালানি ফুরিয়ে ফেলে, তখন তার ভেতরে চাপ কমে যায়, ফলে বাইরের স্তরগুলো ভেঙে পড়ে ভিতরের দিকে, আর ঘটে সুপারনোভা এক্সপ্লোশন, একটা ভয়ানক মহাজাগতিক বিস্ফোরণ। তুমি ভাবো, একটা তারা যেন হঠাৎ নিজেই নিজেকে উড়িয়ে দিল। এই বিস্ফোরণের পর যদি তারার ভর অনেক বেশি হয়, তাহলে সেই ধ্বংসাবশেষ নিজের ওজনেই চেপে গিয়ে একবারে চুপসে যায়, এবং সেই ভেঙে পড়া অংশটাই হয়ে যায় এক ব্ল্যাক হোল। তাকে তুমি কল্পনা করতে পারো এমন একটা বলের মতো, যা এত শক্তিশালী চুম্বকের মতো টানে যে তুমি একবার এর কাছাকাছি গেলে আর রক্ষে নেই। ব্ল্যাক হোলের অস্তিত্ব কিন্তু একদম হঠাৎ করে আবিষ্কার হয়নি। বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে দেখিয়েছিলেন যে ভর যত বেশি, জায়গা ও সময় তত বেশি বাঁকে। তার ভাষায়, মাস টেলস স্পেস হাউ টু কার্ভ অ্যান্ড স্পেস টেলস অবজেক্টস হাউ টু মুভ। তার এই থিওরি থেকেই ধারণা আসে
যে এমনও হতে পারে একটা জায়গা এত বেশি বেঁকে যায় যে সেখানে আলোও আটকে যায়। এটাই ছিল ব্ল্যাক হোল ধারণার শুরুর ইঙ্গিত। তবে মজার ব্যাপার হলো আইনস্টাইন নিজে ভেবেছিলেন প্রকৃতিতে এমন কিছু আদৌ ঘটবে না, কিন্তু তার মৃত্যুর পর বিজ্ঞানীরা ধীরে ধীরে বুঝলেন এই ভয়ঙ্কর ধারণাটাই বাস্তবে পরিণত হয়েছে। তুমি ভাবতে পারো, আচ্ছা এই ব্ল্যাক হোলের ভিতরে ঢুকলে কি হবে? এই প্রশ্নটার উত্তর এখনো নিশ্চিতভাবে কেউ দিতে পারে না। বিজ্ঞানীরা বলেন এর ভিতরে আছে সিঙ্গুলারিটি, একটা বিন্দু যার ঘনত্ব অসীম, মানে পুরো একটি তারা কিংবা অনেক তারার ভর এক বিন্দুতে গিয়ে ঠাসা হয়ে বসে থাকে। এই সিঙ্গুলারিটিতে সময় চলে না, পদার্থের সব নিয়ম ব্যর্থ হয়, কোনো ধারণায় আর কোনো কাজ করে না। এটা এমন একটা জায়গা যেখানে থেকে আমরা কোনো তথ্যই পাই না। এটা যেন একটা মহাবিশ্বের ব্ল্যাক বক্স, যার ভিতরে কি আছে সেটা আজও এক রহস্য। ব্ল্যাক হোল শুধু গিলে খায় না, বরং অনেক সময় এর চারপাশে শক্তির বিশাল বিস্ফোরণ ঘটে। এর আশেপাশে গ্যাস আর ধূলিকণাগুলো ঘুরতে ঘুরতে গরম হয়ে যায় এবং তার ফলে এক্স রেজ, গামা রেজ আর জেটস অফ প্লাজমা ছড়িয়ে পড়ে কোটি কোটি কিলোমিটার পর্যন্ত। অনেক দূর থেকেও আমরা এই রশ্মি দেখতে পাই। এই দিক দিয়ে ব্ল্যাক হোল হলো এক ভয়ঙ্কর অথচ রহস্যময় শিল্পী, যে নিজে অদৃশ্য কিন্তু তার চারপাশে ঝলমলে আলোর খেলা। এই আলো আর শক্তির খেলা থেকে আমরা 2019 সালে ইতিহাসের প্রথম ব্ল্যাক হোলের ছবি তুলতে পেরেছিলাম। পৃথিবীর 8টি রেডিও টেলিস্কোপকে একসাথে জুড়ে তৈরি হয়েছিল ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। এই ক্যামেরা ধরে ফেলে ম্যাসিয়ার 87 গ্যালাক্সির কেন্দ্রে থাকা এক সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ছায়া। এটি ছিল প্রথমবার আমরা যা কোনোদিন চোখে দেখিনি সেই অদৃশ্য বস্তুর একটি ঝাপসা ছবি। একটা অন্ধকার বলের চারপাশে জ্বলন্ত আলোয় ঘেরা সেই ছবি, যেন মহাবিশ্ব নিজেই নিজের মুখোশ খুলে বলছে, দেখো আমি কিভাবে গিলে ফেলি আলো পর্যন্ত। অনেকেই ভাবে আমরা যদি ব্ল্যাক হোলে যাই তাহলে কি অন্য একটা পৃথিবীতে চলে যেতে পারবো, নাকি সময়কে পেছনে ঘুরিয়ে দিতে পারবো। বিজ্ঞানীরা এটাও ভেবেছেন। কিছু থিওরিতে বলা হয় ব্ল্যাক হোল হলো একটা ওয়ার্ম হোল, এর দরজা, যার মাধ্যমে একটি মহাবিশ্ব থেকে আরেকটি মহাবিশ্বে যাওয়া যায়। কিন্তু এখনো পর্যন্ত এটা শুধুই একটি থিওরি, কোনো প্রমাণ নেই। যদি কেউ কখনো সত্যিকারের ব্ল্যাক হোলে ঢোকে, সে আর আমাদের সাথে যোগাযোগ করতে পারবে না। সে কোথায় গেল, কি দেখলো, কিভাবে গেল, আমরা তা জানতে পারবো না। এটা যেন এক রহস্যময় আত্মগোপন। ব্ল্যাক হোল আমাদের শেখায় এই মহাবিশ্ব অনেক বড়, অনেক রহস্যময়। আমরা যা জানি তার চেয়েও অনেক বেশি অজানা এখনো লুকিয়ে আছে এই অসীম মহাশূন্যে। আর সেই অজানা দরজার নামই হলো ব্ল্যাক হোল।